হ্যালো এভরিওয়ান, চৈতালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তেলে ভাজা বন, স্পেশাল বন, ভেতরে জেলি দেওয়া। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। বন বানাতে আমাদের কি লাগবে একটু দেখে নিচ্ছি। এবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এর সাথেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি, কারণ বন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখানে 2 টেবিল স্পুন চিনি রয়েছে, দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল, আর সব শেষে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ড্রাই ইস্ট। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ ময়দা। খুব ভালোভাবে আমাদের মেখে নরম ডো বানাতে হবে। তো সব কিছু একসাথে ভালোভাবে আগে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে এই কারণ এটা বানিয়ে রেখে দিলে আপনার ইভিনিংয়ে চায়ের সঙ্গে খেতে পারেন বা যে কোনো সময় খেতে পারেন। তো একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা খুব ভালোভাবে হাত দিয়ে এটাকে মেশাতে হবে। মোটামুটি কিন্তু সব কিছু মিশে গেছে, তাও একটু হাত দিয়ে ভালোভাবে আলগাভাবে মথে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের ময়দা এইভাবে মাখা হবে, একদম নরম থাকবে, আর হাতে সামলানো যাবে না। ঠিক এই অবস্থাতে কিন্তু আমাদের ময়দা রেখে এটাকে রেস্টে দিতে হবে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য। আমার ময়দা ভালোভাবে সব কিছুর সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। যে কোনো প্লেট দিয়েও ঢাকতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন কোনো রকমে এর মধ্যে এয়ার না ঢুকতে পারে। তো ভালোভাবে এভাবে সিল করে দেওয়ার পরে এটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টা রেস্টের জন্য। 1 ঘন্টা পর এটা কিন্তু অনেকটাই রাইস হয়ে গেছে। এবার এই প্লাস্টিক র্যাপ খুলে নিয়ে পুরো এর ভেতর থেকে একটু এয়ার বের করে নিতে হবে। এটা যতক্ষণ রাখা যাবে এই বন কিন্তু ততই সফট হবে। তো যতটুকু সময় বেশি রাখা যায় ততই ভালো। তো একটু হাত দিয়ে হালকাভাবে এটা মথে নিচ্ছি। খুব সফট হয়েছে আমার এই ডো। যদি আপনাদের হ্যান্ডেল করতে এই সময় অসুবিধা হয় তাহলে একটু ওপর দিয়ে ময়দা ছিটিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। বনের সাইজ ছোট বড় যেমন বানাবেন তেমন আপনারা কেটে নেবেন। তো আমি এখানে মোটামুটি খুব ছোটও না খুব বড় না, একটা মাঝারি সাইজের বন বানাবো। এবার নিয়ে নিচ্ছি আমি এখানে মিক্সড ফ্রুট জ্যাম। আপনারা যে কোনো জ্যাম নিতে পারেন। এটাকে পাশে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ডো থেকে কাটা লেচি। এবার খুব হালকা হাতে আমাদের এটাকে একটু প্রেস করে করে একটু বড় করতে হবে, একদম পাতলা না, মোটা যেন থাকে নিচের দিকেও ওপরের দিকে। ঠিক এই পর্যায়ে একটু টেনে টেনে একটু মোটামুটি বড় করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জ্যাম। অনেকটাও দেওয়ার দরকার নেই, একটুখানি দিয়ে এটাকে কভার খুব ভালোভাবে এর মুখ সিল করে দিতে হবে। একটু হালকা মুড়িয়ে এটাকে ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। চারধারটা যেন একটু গোল হয়, মানে বনগুলো ভাজার সময় দেখতে ভালো লাগবে। এটা ভাজতে বেশিক্ষণ সময় লাগে না। একটা বাটার পেপার দিয়ে আমি এভাবে বনগুলোকে রেখে দিচ্ছি, কারণ ভাজার সময় এটা সুবিধা হবে, না হলে পরে নিচে লেগে যাবে। এবার ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল একটু হালকা গরম থাকতে থাকতে বনগুলো ছেড়ে দিচ্ছি। এই বনগুলো ছেড়ে দিয়ে কিন্তু বেশি সময় লাগে না, সঙ্গে সঙ্গে কিন্তু কালার ধরে যায়। তাই দু পিঠে হালকা একটু স্টিমে আমাদের উল্টে পাল্টে 2 থেকে 3 বার উল্টে পাল্টে আমাদেরকে কিন্তু বনগুলো ভেজে নিতে হবে। একদম হাই হিটে বন ভাজলে পরে বনগুলো কিন্তু ওপরে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু সফট হবে না। তাই একটু একদম লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে আমাদের বনগুলো ভাজতে হবে। এখানে আমার বনগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ছড়িয়ে আমি বনগুলো তুলে নিচ্ছি। এটা বাইরে যতটা সুন্দর দেখতে, খেতে কিন্তু ততটাই সফট হয়। খুব সফট হয় এই বনগুলো। এটা খেলে কিন্তু কেউ বুঝবেই না যে এটা বেক করা না, এটা তেলে ভাজা বন। তো বনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বন ছিঁড়ে দেখাচ্ছি বনের ভেতরে কি অবস্থা, একটু আমিও দেখিনি। কালার তো খুব সুন্দর এসেছে। এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন, চাপ দেওয়া মাত্রই কিন্তু বনগুলো নরম হয়ে সরে যাচ্ছে। ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে আমার এই বনগুলো। এই জন্য রেস্টে যত রাখতে পারবেন তত কিন্তু বন সফট হবে আর ফুলে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। নিজের খেয়াল রাখুন, সবাই সুস্থ থাকুন।